যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠকের আগেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্ব কূটনীতিতে। বৈঠকের পরিবেশ তৈরি হওয়ার আগেই বেইজিং স্পষ্ট করে দিয়েছে তাদের 4টি রেড লাইন, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, তাইওয়ান ইস্যু, মানবাধিকার ও গণতন্ত্র, চীনের রাজনৈতিক ব্যবস্থা ও উন্নয়ন পথ এবং চীনের উন্নয়ন অধিকার, এই 4টি বিষয়কে বেইজিং জাতীয় স্বার্থের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে। এসব বিষয়ে হস্তক্ষেপ করা হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্প বলেছেন, তিনি শি জিনপিংকে বন্ধু হিসেবে দেখেন এবং বৈঠকে ইরান সম্পর্কিত বিষয়সহ একাধিক বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করতে চান। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং চীনের সঙ্গে তেহরানের সম্পর্ক এই আলোচনায় বড় জায়গা দখল করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ইরানি তেল কেনার অভিযোগে একটি চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এর পাল্টা প্রতিক্রিয়ায় বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা তারা স্বীকার করে না এবং নিজেদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, চীন সবসময় আইন ও নিয়মের মধ্যে থেকে কোম্পানিগুলোকে পরিচালনা করতে বলে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, সমতা, সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে মতপার্থক্য ব্যবস্থাপনা করতে। বিশ্লেষকদের মতে এই 4টি রেড লাইনের প্রকাশ আসলে ওয়াশিংটনের জন্য একটি কূটনৈতিক বার্তা, যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো সীমা অতিক্রম করলে সম্পর্ক আরও সংঘাতমুখী হতে পারে। এরই মধ্যে ইরান ইস্যু, নিষেধাজ্ঞা যুদ্ধ এবং প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প শি বৈঠককে শুধু একটি কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক শক্তি ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের সফরের আগে চীনের এই কড়া অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে, এই বৈঠক কি সম্পর্কের বরফ গলাবে নাকি নতুন উত্তেজনার সূচনা করবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।